নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি ঝরঝরে মুখরোচক ঝাল সুজির রেসিপি নিয়ে। এই ঝাল সুজিটা আমরা প্রায়শই সকালের জলখাবার বা টিফিনে বানিয়ে থাকি। এটি বানানো খুবই সহজ আর খেতেও তেমনই সুস্বাদু। অনেকেই বলেন এই ঝাল সুজি বানানোর সময় সুজি ঝরঝরে হয় না, দোলা পাকিয়ে যায়। কতটা পরিমাণ জল যোগ করলে সুজি ঝরঝরে হবে সেটা এই ভিডিওতে বলে দেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই ঝাল সুজিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব 2 কাপ সুজি। এখন সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এবার একটা কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিব হাফ চামচ সাদা কালো সর্ষে আর 6-7টা কারি পাতা। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিউব করে কাটা একটি আলু। আলুগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। 2 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কিউব করে কাটা একটি গাজর। গাজরটাকেও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এখন দিয়ে দেবো স্লাইস করে কাটা একটা পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকেও 40 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। যদি কেউ নিরামিষভাবে তৈরি করেন তাহলে এখানে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ কুচানো আদা। আদাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। এইদিকে সবজিটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি কিছু বাদাম ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানে রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে গরম করে কিছু বাদাম দিয়ে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এখন তেলের মধ্যে কিছু কাজু দিয়ে কাজুগুলোকে ভেজে নেব। দিয়ে দেব কিছু কিশমিশ। কাজু আর কিশমিশটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। কাজু আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। তিন থেকে 4 মিনিট পর দেখুন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে সবজিগুলো। এখন সবজিগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। এরপর সুজিটাকে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি সবজির মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ দেব না, পরে চেক করে লবণটা দেব। সুজিটাকে সবজিগুলোর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এখন চিনিটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনিটা দেওয়ার ফলে ঝাল সুজিটা খেতে আরও ভালো লাগে। এখন সুজির মধ্যে জল দিয়ে দেব। জলটাকে একেবারে না দিয়ে বারে বারে দিয়ে সুজিটাকে নেড়ে নেব। এইখানে এই জল দেওয়ার ব্যাপারটা অবশ্যই মনে রাখতে হবে। যে কাপ বা বাটি মেপে আপনারা সুজি নেবেন সেই কাপ বা বাটি মেপেই সমপরিমাণ জল সুজির সাথে অল্প অল্প করে মেশাতে হবে। তাহলে সুজিগুলো ঝরঝরে হবে, দোলা পাকিয়ে যাবে না। আমি এখানে এই কাপের 2 কাপ সুজি নিয়েছিলাম, তাই 2 কাপ জল সুজির মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই জল মেশানোর কাজটা করতে হবে।
2 কাপ জল অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ভালো করে নেড়ে নেব। লবণটা হালকা কম লাগছিল, তাই এই পর্যায়ে আমি কিছুটা লবণ যোগ করে দেব। লবণটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশগুলো। বাদামগুলো দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আবারও সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই 3-4 মিনিটের মধ্যেই সুজিটা ভালোভাবে রান্না হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা ভালোভাবে রান্না হয়ে গেছে। সুজির মধ্যে কিন্তু একটুও জল নেই, এটা একদম ঝরঝরে তৈরি হয়েছে। ঝাল সুজিটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই সুজিটা বানানো যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু হয়। আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এখন ঝাল সুজিটাকে একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।